ওয়েলকাম ব্যাক গাইস। এই জায়গাটা আপনারা যে লেখাটা দেখতে পাচ্ছেন থাইতে, এটাতেই লেখা হচ্ছে থাই। থাইতে লেখা আছে যে ওয়াট চালং টেম্পল, ফুকেট। তা এই জায়গাটা আসলে চালং টেম্পল, ওয়াট চালং টেম্পল, এটা ফুকেটের যত জনপ্রিয় দর্শনীয় স্থান আছে তার মধ্যে একটি। আপনাদেরকে বললাম যে এই জায়গাটা এখনো নির্মাণাধীন। তো এই জায়গাটা আসলে হচ্ছে যে বৌদ্ধ মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। আপনারা জানেন বৌদ্ধ ধর্মের সঙ্গে আহ, হিন্দু ধর্মের অনেক অংশে মিল আছে, যার কারণে বৌদ্ধ ধর্ম যারা পালন করে তারা আবার হিন্দু ধর্মটাকেও পালন করে। তো হিন্দু ধর্মের যাজক বা মহেশ্বর যাকে বলা হয়, আহ, দেব মহাদেব। তো মহাদেবের যে মন্দির, তো বৌদ্ধ ধর্মে মহাদেবকেও একজন ভগবান মানে বিনশ্বর হিসেবে জানা হয়। তো এটি হচ্ছে সেই বৌদ্ধ ধর্মের মন্দির আর কি, মানে মহাদেবের মন্দির, মানে এখানে নির্মাণ করা হচ্ছে। তো এরপরেই আমরা চলুন যাই। এটা আসলে একটি এখানেও জুতা পায়ে দিয়ে ঢোকা নিষেধ, কিন্তু এখানে এটা কাঠের কারুকার্য আমরা দেখতেছি অনেক। এসি, পরিবেশ মোটামুটি অনেক শান্ত। আসলে বুঝতে পারতেছি না আসলে এটা এটাতে কি করা হয়। অলরেডি ক্লোজ, এটা কাঠের বানানো। এখানে কি করা হয়, একজন ফরেনার ভিতরে ঢুকতে চাইলো কিন্তু আসলে দিল না ঢুকতে, বললো যে বন্ধ হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। তো এটা আর দেখা হলো না। চলুন অন্য অন্য জায়গাটা ঘুরি, দেখি। এখানে আসলে আপনারা আসলে এত সুন্দর করে জায়গাটাকে কারুকার্য করে রাখছে। আপনারা সারাদিন শুধু ওই ভিডিও করতে, ছবি উঠাতেই লোকজন ব্যস্ত থাকে সবসময় মোটামুটি। দেখেন, যারা দর্শনার্থী আসছে তারা সবাই নিজেদের পিকচার ওঠানো, ছবি তোলানো, টিকটক বানানো, এগুলো নিয়ে ব্যস্ত। এখানে ভগবানের পুজো করতে এসে কজন ভগবানকে স্মরণ রাখে? সবাই এখন মোবাইল, ফোন। দেখেন, এখন আপনারা নিশ্চয়ই জানেন যে এখন যারা কাবা শরীফে দেখতে যায়, কাবা শরীফে পিকচার দিয়ে, ভিডিও দিয়ে, তারপরে সেলফি দিয়ে তারা ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক ভরে ফেলতেছে। এখন টেম্পলে এসেও লোকজন তাই করে। ওকে।